শুক্রবারের দিনকে বাবা সবজি বাজারটা করে দিয়েছিল, কিন্তু মাছ মাংস বাজারটা আর করা হয়নি। আর আজকে ছিল রবিবার, আর রবিবারের দিনকে একটু মাছ মাংস ঘরে না আনলে কিরকম লাগে। আজকে সকালবেলা স্নান করে পুজোটা করে নিয়েছিলাম, তারপর এখানে 2 কাপ চা করে নিলাম। 2 কাপ চা করে নিলাম, তার কারণ হলো 1 কাপ চা আমি খাবো আর 1 কাপ চা দিদিমণি পড়াতে এসছে ননিকে, দিদিমণিকেই দেবো। আমাদের এই দিকটাতে এত গরম পড়েছে না, আর যখন অনেক বেশি গরম পড়ে তখন আমি কানে গলায় কোনো কিছু পরে না থাকতে পারি না, তাই কালকে রাতে কানের দুলটার গলার হারটাও খুলে রেখেছিলাম। কিন্তু এটা আবার আমার শ্বশুরবাড়ির লোকজন পছন্দ করে না, বলে কানের দুল আর গলার হার কোনো সময় খুলতে নেই সধবা মানুষদের। যাই হোক, স্নান টান করে আবার পরে নিয়েছি আর যাচ্ছিলাম বাজারে। এত রোদ, একটুও যেতে ইচ্ছা করছিল না, কিন্তু বাজারে তো যেতেই হবে ছেলে মেয়েটার মুখের দিকে তাকিয়ে। নিজের জন্য হলে কিছু না কিছু রান্না করে খেয়ে নিতাম, কিন্তু ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে একটুখানি মাংস আর একটুখানি মাছ নিয়ে আসলাম। আলু পেঁয়াজ ঘরেই ছিল, আর বাবা সেদিন বাজার করে দিয়েছিল সবজি, সেই জন্য সবজি বাজার আর কিছুই করিনি, শুধু একটু মাছ মাংস আর সোনার শ্যাম্পুটা ফুরিয়ে গেছিলো, সোনার শ্যাম্পুটাই নিয়ে এসেছি। আর জানো তো, বাজারে যাওয়াটা না যত কষ্টকর, বাজার থেকে এসে এই জিনিসগুলো গুছিয়ে রাখাটা আরও বেশি আমার কাছে বিরক্ত লাগে। আজকে শুধু আজকের জন্যে মাংস আর কালকের জন্যে মাছ নিয়ে এসেছি। মঙ্গলবারের দিনকে নিরামিষ খাচ্ছি এখন, আর তার উপরে আবার মঙ্গলবারে আমাদের মঙ্গলচণ্ডী পুজো আছে, ওই জন্যে একদিনের জন্যেই মাছ নিয়ে এসেছি। এসে ভালো করে মাছ মাংসটা ধুয়ে নিলাম, আর জানো তো এসেই আমি একটু রেস্ট করে নিয়েছিলাম, এত গরম লাগছে, একটু ঝড় বৃষ্টি হওয়ার দরকার আছে জানো তো। আর আমি না চালটা ভিজিয়ে রেখেছিলাম, তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম, আর আমি সবজিপাতিগুলো কেটে রেখেই বাজারে গিয়েছিলাম। আজকে বানিয়েছিলাম আলু আর কাঁকরোল দিয়ে ভাজা, আর ওদিকে একটুখানি উচ্ছে ভাজা। এখন কিছুদিন হলো আমার এই গোল গোল করে উচ্ছে ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে না ভীষণ ভালো লাগছে। আর আমি বানালে আমার ছেলে মেয়েকে তো খেতেই হবে। সোনা একটু না কুচু করে, কিন্তু জোর করলে ও ঠিকই খেয়ে নেয়, অল্প একটু হলেও খেয়ে নেয়। আমি মাংসের আলুটা ভেজে নিলাম, এবার একটুখানি তেল দিয়ে মাংসটা কষিয়ে নেব। আজকে মাংসতে ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা আর জিরে। আমি মাংসটা জানো তো একই রকম ভাবে রান্না করলে এক একদিন এক একটা জিনিস অ্যাড করে দিই, আবার এক একদিন এক একটা জিনিস স্কিপ করে দিই। যেরকম আজকে ফোড়নে গোটা গরম মশলা দিলাম, আজকে আর গরম মশলার গুঁড়োও দেবো না, আর মাংস রান্নার শেষে ঘি বা বাটার যেটা দিই সেটাও দেবো না। আজ একদম সিম্পল পাতলা ঝোল করব। সোনা বলেছিল মাংস আনতে হবে না, কিন্তু আমি ইচ্ছা করে নিয়ে আসলাম। সপ্তাহের এই একটা দিন বানিয়ে দিই, আর সারা সপ্তাহ জুড়ে ওরা বায়না করবে না। তারপরে আমি অনেক জামা কাপড় কেচেছিলাম যেগুলো আমি মেলতেই পারিনি, তাই সোনা স্নান টান করে জামা কাপড় মেলতে গেল। আর ননিকে বলেছিলাম দিদির সাথে হেল্প করো, কিন্তু ও গেল না রোদের মধ্যে, ও বললো আমি বোতলে জল ভরবো। আমি ভাবলাম ঠিক আছে, যে কোনো একটা কাজ তো করুক। আর হ্যাঁ, ননির কিন্তু গরমের ছুটি পড়ে গেছে। এদিকে আমার রান্না বান্নাও কমপ্লিট।